নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে চায়না তাদের 6th জেনারেশন ফাইটারের একটা আকাশে উড়িয়েছে এবং এই ডিসপ্লে হওয়ার সাথে সাথে ভারতের বাইরেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে যে ভারত তো এখনও 4.5 জেনারেশন থেকে 5th জেনারেশনই যেতে পারলো না, অথচ চায়না 6th জেনারেশন তৈরি করে ফেলবে। তো এটি শুধুমাত্র একটি আইওয়াস ছাড়া আর কিছুই নয়। কেন? এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে যেটা সব থেকে ট্রেন্ডিংয়ে রয়েছে সেটি হচ্ছে চায়নার 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। চায়না তাদের দুখানা 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আকাশে উড়িয়েছে এবং এটি ডিসপ্লে হওয়ার সাথে সাথে সারা বিশ্বে কার্যত তোলপাড় শুরু হয়ে গেছে। এবং এই তোলপাড়টির মূল কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত বিশ্বে কোনো দেশ 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আকাশে উড়াতে পারেনি, যেটা কিনা চায়না করিয়ে দেখিয়ে দিয়েছে। তো সত্যি কি চায়না তাদের 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করে একটা বিপ্লব সৃষ্টি করে দিল? এটির পেছনে যদি একটু অনুসন্ধান করা যায় তাহলে দেখতে পাবেন এটি একটি শুধুমাত্র ধোঁয়াশা বা ইলিউশন সৃষ্টি করেছে চায়না। এবার আপনি বলবেন যে যেহেতু আপনি ভারতের ইউটিউবার এবং ভারতের হয়ে আপনি কথা বলেন, অতএব আপনার কাছে তো এইগুলো ছোট দেখাবেই। তার কারণ আপনারা আপনাদের নিজের দেশে যুদ্ধের প্লেন তৈরি করতে পারেন না, অথচ চায়নার দিক থেকে আপনাদের হিংসা হয়। এটি একেবারেই নয়। তার কারণ হচ্ছে আপনারা যদি একটু গভীরভাবে অনুসন্ধান করেন, সেটি হচ্ছে একটি যুদ্ধের প্লেন তৈরি করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা হচ্ছে একটি যুদ্ধের প্লেনের ইঞ্জিন। এটিকেই বলা হয় হৃৎপিণ্ড। আর এটি যদি আপনি ঠিকঠাক তৈরি করতে না পারেন, তবে আপনি 6, 7, 8 কিংবা 10 জেনারেশনের যুদ্ধের প্লেন তৈরি করলেও সেটিকে কিন্তু কার্যত একটি খেলনা রূপেই প্রমাণিত হবে। তার কারণ হচ্ছে যে বর্তমানে যে ধরনের আধুনিক রেডার আকাশে যেসব ফাইটার প্লেনের মধ্যে ইনস্টল করা রয়েছে বা নিচে যেসব রেডার বসানো রয়েছে, তাতে কিন্তু খুব সহজেই আপনার একটি ইঞ্জিনের ভুলেই কিন্তু সে 6, 7, 8 জেনারেশনের যুদ্ধের প্লেনকেও কিন্তু ট্র্যাক করে নেওয়া যাবে। এখন ঘটনা হচ্ছে চায়না কিন্তু অনেক আগেই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করে ফেলেছে, যার নাম হচ্ছে J-20। এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং সম্প্রতি চায়না কিন্তু তাদের J-35 আরেকটি যুদ্ধের প্লেনকে আকাশে উড়িয়েছে এবং শোনা যাচ্ছে এই J-35 কিন্তু পাকিস্তান চায়না থেকে কিনতে চলেছে 40টার মতন, যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। কিন্তু ঘটনা হচ্ছে এই যে চায়নার কাছে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট J-20, সেই 5th জেনারেশন বলছে তারা ফাইটার এয়ারক্রাফট, কিন্তু তাদের ইঞ্জিন দিয়ে ওড়াচ্ছে 4th জেনারেশন ইঞ্জিন। তাহলে এটা 5th জেনারেশন কী করে হলো? আপনি অ্যাভিওনিক্স থেকে শুরু করে রেডার তৈরি করে ফেললেন, অথচ আপনার এবং তার কাঠামোটা 5th জেনারেশনের কাঠামো হলো, স্টেলথি কাঠামো হলো, কিন্তু আপনার ইঞ্জিনটা যদি 4th জেনারেশনের হয়, আফটার অল সেটা ফোর্থ জেনারেশন ফাইটার কিংবা ম্যাক্সিমাম 4.5 জেনারেশন ফাইটার হিসাবেই গণ্য হবে, সে আপনি যতই স্টেলথলি তার ফিচার্স হোক না কেন, বডি স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে 6th জেনারেশন ফাইটার, চায়না 4th জেনারেশন ফাইটার দিয়ে 5th জেনারেশন ফাইটার একটা ওড়াচ্ছে। আবার এই 6th জেনারেশন যে যুদ্ধের প্লেনটি উড়িয়েছে তাতেও কিন্তু 4th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন দিয়ে উড়িয়েছে। তাহলে এটা ট্রুলি 6th জেনারেশন হলো না। প্রথমত হচ্ছে বিশ্বে যদি একমাত্র ট্রুলি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এখনও পর্যন্ত রয়েছে, সেটি হচ্ছে আমেরিকার কাছে। রাশিয়া দীর্ঘ 15 বছর ধরে Su-57কে আকাশে উড়াচ্ছে, কিন্তু সম্প্রতি প্রায় 15 বছরের তাদের নিরলস পরিশ্রম এবং গবেষণা করার পর 100 বছরের তাদের কিন্তু অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাস আছে, কিন্তু দীর্ঘ 15 বছর রিগোরাস টেস্টিংয়ের পর অবশেষে রাশিয়া তাদের 5th জেনারেশন L-51 ইঞ্জিনকে নিয়ে Su-57 আকাশে উড়িয়েছে। এখনও তারা পরীক্ষা নিরীক্ষা করছে যে আরও তাকে কতটা শার্প করা যায় বা আরও কতটা তাকে ম্যাচিওর করা যায়। এইবার আসছি প্রশ্ন, আপনারা কোনোদিন লক্ষ্য করে দেখেছেন যে বিশ্বে 3টে দেশ আছে যাদেরকে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? মানে এই 3টে দেশের কাছে যে যুদ্ধের ইঞ্জিন তৈরি করার সব থেকে যে মানে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সব থেকে বেশি রয়েছে। একটি হচ্ছে আমেরিকা, অপরটি হচ্ছে ব্রিটিশ এবং তৃতীয় হচ্ছে ফ্রান্স। এই যে ব্রিটিশ এবং ফ্রান্স, তাদের কাছে রোলস রয়েসের ইঞ্জিন এবং স্যাফরানের মতন ইঞ্জিন নির্মাতা রয়েছে, যারা কিনা নানা রকম যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে থাকে এবং তাদের ইঞ্জিন আজকের দিনে পর্যন্ত 4.5 জেনারেশনের ইঞ্জিন নেওয়ার জন্য বা যুদ্ধের প্লেন নেওয়ার জন্য পৃথিবীর বহু দেশ কিন্তু মুখিয়ে রয়েছে। তারা এখনও পর্যন্ত 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করতে পারেনি, অথচ ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে তারা কিন্তু চায়না থেকে বহু যোজন এগিয়ে রয়েছে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটিকে কেন আমি ধোঁয়াশা বলছি। তার কারণ ব্রিটিশ রোলস রয়েস, তাদের একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করার। এবং শুধু তাই নয়, ফ্রান্সের স্যাফরান তারাও কোনো অংশে পিছিয়ে নি, কারণ রাফেল ফাইটার এয়ারক্রাফট আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু তারা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট করেনি।
কিন্তু চায়না 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট উড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু একটা মানে যে ডিসিশনটা নিয়েছে সেটি সঠিক ডিসিশন নিয়েছে। আমরা যদিও এখনো পর্যন্ত আকাশে 5th জেনারেশন ফাইটার প্লেন আকাশে ওড়াতে পারিনি, 6th জেনারেশনের কথা তো ছেড়েই দিন, কিন্তু যে দিকটায় কিন্তু আমরা আলোকপাত করেছি বা যেটার উপরে কিন্তু আমাদের পুরোপুরি ভিশনটা রয়েছে সেটি হচ্ছে আমরা দরকার পড়লে বিদেশি সহায়তায় 5th জেনারেশন ইঞ্জিন তৈরি করব, সে ফ্রান্সের স্যাফরান হোক বা ব্রিটিশ রোলস রয়েস হোক। তার কারণ হচ্ছে এই একটি ক্ষেত্রে যদি আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারেন বা একটি ক্ষেত্রে যদি আপনি অ্যাচিভ করতে পারেন 5th জেনারেশন, সেক্ষেত্রে যুদ্ধের প্লেনের কাঠামো এবং রেডার বা অ্যাভিওনিক্স যে কোনো ক্ষেত্রে বলুন, মিশন কম্পিউটার বলুন, সব দিক থেকে আমরা চীনের থেকে বহুলাংশে এগিয়ে রয়েছি, কোনো অংশে আমরা চীনের থেকে পিছিয়ে নেই। আপনারা যদি দেখেন যে চাইনিজ 5th জেনারেশনের যে কি রেডার রয়েছে সেটা এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি, কিন্তু ভারতের উত্তম এইএস এ রেডার বা বিরূপাক্ষ রেডার তাদের কিন্তু পাবলিক ডোমেনে চলে এসছে। এবং ধরা হচ্ছে যে আপনারা জানলে অবাক হবেন যে ইসরায়েলের যে রেডার বসানো রয়েছে ভারতের এলসিএ তেজাস মার্ক 1 এতে, সেই রেডারের থেকে বহুলাংশে উন্নত আমাদের উত্তম এইএস এ রেডার। অতএব ইসরায়েল চীনের থেকে বহু যোজন এগিয়ে তাদের টেকনোলজির দিক থেকে। শুধু টেকনোলজি নয়, তাদের দীর্ঘদিনের টেকনোলজি থেকে শুরু করে বা বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ইসরায়েলরা বহু ক্ষেত্রে চায়নার থেকে সব দিক থেকে এগিয়ে রয়েছে। তাদের যে রেডার, সেই রেডারকে কিন্তু আমরা পিছনে ফেলে ভারতের উত্তম এইএস রেডার কিন্তু এগিয়ে গেছে। এবং এছাড়া যেটা সব থেকে বড় হচ্ছে মিশন কম্পিউটার, আমরা কিন্তু যুদ্ধের প্লেনের সুখোই 30 মিশন কম্পিউটার, যেটা রাশিয়ান যে মিশন কম্পিউটার রয়েছে তার থেকে অনেক আধুনিক মিশন কম্পিউটার কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। কিন্তু একটি জায়গায় একটি ল্যাক হচ্ছে, সেটি হচ্ছে যুদ্ধের প্লেনের ইঞ্জিন। হ্যাঁ, অবশ্যই আমরা পিছিয়ে রয়েছি এবং আমাদের ভারত সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী। যদি ভারত সরকার আজ থেকে 30-40 বছর আগে এই ক্ষেত্রে বড় রকমের বিনিয়োগ করত এবং দিনের পর দিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি টাকা বিনিয়োগ করতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই দুর্দশা হতো না। আমরাও কিন্তু ফ্রান্স কিংবা ব্রিটেনের মতন সমকক্ষ না হলেও প্রায় পেছনে পেছনে থাকতাম ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে যেটা বলবো যে ভারত সরকার বা ভারতের থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু সঠিক পদক্ষেপ নিয়েছে। যদি আমরা যুদ্ধের প্লেনের ইঞ্জিন বিদেশি নির্ভরতাই হোক না কেন আমরা যদি তৈরি করতে পারি এবং ফুল আইপিআর রাইট তৈরি করতে পারি, আমরা চীনের থেকে অন্তত 50 থেকে 60 গুণ এগিয়ে থাকবো। এটা হয়তো আপনি ভাববেন যে যেহেতু আমি অ্যাজ এ ভারতীয় ইউটিউবার সেই হিসাবে বলছি, কিন্তু তা একেবারেই নয়। তার কারণ হচ্ছে আপনি ইঞ্জিন যতই যদি না তৈরি করতে পারেন, আপনি 6, 7, 8, 9, 10 যে জেনারেশনেরই যুদ্ধের প্লেন তৈরি করুন, আকাশে কিন্তু তাকে খুব সহজেই এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই আধুনিক হয়ে গেছে যে 5, 6, 7 জেনারেশনটা বড় ব্যাপার না, জেনারেশন বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনি ইঞ্জিন তৈরির ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি আবার বলছি, এটি একটি গিমিক এবং এটি কিন্তু চায়না শুধুমাত্র যে মানুষকে বোকা বানাচ্ছে এবং চাইনিজ যেসব মানে কাস্টমার রয়েছে তাদেরকে এগুলো কম পয়সায় খাওয়ানোর এক ধরনের বলতে পারেন একটি মার্কেটিং চলেছে, আর কিছুই না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।